আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকের ব্লগে তোমাদের সাথে আমি শেয়ার করব একটু ভিন্নধর্মী গল্প। আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমার সঙ্গেই থাকো। এবারের সামারে আমি কাজ করি নাই, তাই আমার হাতে ছিল অফুরন্ত অবসর। বাগান করেছি, বই পড়েছি, সব কিছুর পরও মনে হলো যে না, খালি খালি একা একা লাগছে। কারণ ছেলেরা এখন নিজেদের মতো করে জীবন গড়ে নিয়েছে ওদের নিজেদের জায়গায়। আর হাজব্যান্ড সারা জীবনেই ব্যস্ত মানুষ। তো আমার কি করণীয়? আমি বেশি লৌকিকতা, বেশি সামাজিকতা পছন্দ করি না। তো অনেক চিন্তা ভাবনা করে ভাবলাম যে না, আমি কিটেন অ্যাডপ্ট করব। তো অ্যাপ্লাই করেছিলাম, কিন্তু লম্বা ওয়েট লিস্ট, চাইলেই কিটেন পাওয়া যায় না, তবে বড় ক্যাটগুলিকে পাওয়া যায়। পরে আমি একটা ওয়েবসাইট থেকে আম, কিছু কিটেন পছন্দ করে তারপর তাদের বাসায় গিয়ে দেখা করেছি, আমাকে ইন্টারভিউ করেছে, আমি ইন্টারভিউ করলাম। সব কিছু পর অনেক অনেক অপেক্ষার পর মনের মতো একটা কিটেন পেয়ে গেলাম। তো সেটাই এখন তোমাদেরকে আমি শেয়ার করছি। আর তোমরা কিন্তু জানাতে ভুলো না যে কোন কিটেনটা তোমাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে। আমার তো দুটাই অনেক প্রিয়। আমি কিটেন দেখতে গিয়ে এই কয়টা বিড়ালছানা আমাকে দেখানো হলো, আর আমার ওকে খুব বেশি পছন্দ হলো। আমি আর এক মুহূর্ত দেরি করি নাই, আমি বললাম যে না, ওকে আমি নিয়ে যাব। তো এ হচ্ছে ইবির বাবা মা, যাকে তোমরা দেখলা। একটা হচ্ছে র্যাগডল আর একটা হচ্ছে সায়ামিস। আর ওদেরকে বাসায় আনার আগে আমি বাসাটাকে মোটামুটি আমার বাসাটাকে সেট করে নিয়েছিলাম, যাতে ওরা এসে খুব আনন্দ করতে পারে। আমি ইভিকে পিক করতে গিয়েছিলাম, সেদিন আমার সাথে লাবিব গিয়েছিল। লাবিব না গেলে আমার পক্ষে হয়তো অতটা সাহসও হতো না। ও আমাকে অনেক অনেক উৎসাহিত করেছিল। তো মহিলা ওকে আমার হাতে দেওয়ার আগে বুঝিয়ে দিয়েছিল যে ও কী খাবে, খাবারের রুটিন, কিভাবে টেক কেয়ার করতে হবে। তারপর আবার এটাও বলেছে যে যদি কোনো অসুবিধা হয় আমি যেন তাকে কল করি, সে কোনো বিরক্ত বোধ করবে না। এটা একটা ভালো জিনিস। ইভি অনেক মেয়ে করছিল। ইভির বয়স মাত্র 4 সপ্তাহ। তখন নর্মালি 8 সপ্তাহ না হওয়া পর্যন্ত কোনো কিটেনকে অ্যাডপ্ট করতে বা বাইরে দেওয়া উচিত না, কারণ তারা তখনও মায়ের দুধ খায়। তো কিন্তু আমার তো কোনো অভিজ্ঞতা ছিল না। মহিলা যেহেতু অনেক বেশি করে চাচ্ছিল যে আমি নিয়ে আসি, তো আমি আর দেরি করিনি। আমার মনে হচ্ছিল যদি আমি ওই সময় মতো না নিয়ে আসি, হয়তো অন্য কাউকে দিয়েও দিতে পারে। এখন দেখতে পাচ্ছ ইভি আসার পর প্রথম দিন ও কীভাবে প্রথম আমাদের বাসায় ওর পদার্পণ হলো সেটার ভিডিও। আর দুদিন অনেক কান্না করেছে, সেজন্য আমি আর লাবিব দুজনে মিলে সিদ্ধান্ত নিলাম যে না, ওর জন্য আরেকটা কিটেন লাগবে। তখন আমি আবারও টিজি ভ্যানকুভার দেখে আমার খুবই ভালো লেগে গেল আরেকটা কিটেন। ও হচ্ছে র্যাগডল, সাদা ধবধবে এবং অনেক কিউট। কিন্তু ও হচ্ছে পুরোপুরি ইবির চেয়ে 6 সপ্তাহ বড়। তো যেটাই অ্যাকচুয়ালি যেই বয়সটা অ্যাকচুয়াল এইজ হচ্ছে অ্যাডপশনের জন্য, ওইটাই পারফেক্ট টাইম। আমরা ইবিকে নিয়ে আসছি অ্যাকচুয়ালি আর্লি। তো আমরা ওর নাম দিলাম রেশমি। ওর আগে নাম ছিল অলিভিয়া, কিন্তু আমার কাছে রেশমি নামটাই বেশি পছন্দ হয়েছে। তো ওদের দুজনের একটা জিনিস আমি খেয়াল করেছি, ওরা শব্দ, অনেক জোরে কোনো শব্দ হলে খুবই ডিসলাইক করে। স্পেশালি আমার ভ্যাকিউম ক্লিনার বা রোবট চললে রেশমি একেবারে আতঙ্কিত হয়ে যায়। ইভি দূর থেকে কাণ্ড কারখানা দেখে। আর বাসার আমার যে পরিবর্তন হলো কিটেন আসার পরে, সেটা হচ্ছে আমার সুন্দর সুন্দর শখের গাছগুলি অনেকখানে আমি সরিয়ে বেসমেন্টে রেখেছি, কারণ ভয় হচ্ছিল যে কোনোটা না বিষাক্ত হয়ে যায়। আর ওদেরকে ট্রেন করতে আমার যথেষ্ট সময় দিতে হয়েছে। আমি চাচ্ছিলাম একটা রুটিন হোক, সকালে উঠবে, সকালে ওঠার পর ওদেরকে আমি যতক্ষণ বাসায় থাকি বাইরে ছেড়ে দিয়েছি। প্রথম দিকে যখন আমি বাসায় থাকতাম না, ওদেরকে ওদের রুমে দিয়ে দিতাম, কিন্তু আস্তে 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 প্র্যাকটিস করে এখন ওরা সারা বাড়িতে ঘুরে বেড়ায়। শুধু রাতে আমি ওদেরকে ছাড়ি না। আমি এখনও চাই যে ওরা রাতে ঘুমানোর সময় ওদের ঘুমের জায়গায় যেন ফিরে যায়।
তো বাসায় একজন ছাড়া আর সবাই খুবই আনন্দিত আমার এই কিটেনগুলি আসার পর। সবাই ওদেরকে ভালোবাসে এবং কোলে নেয়, আদর করে, এমন নয় যে মানে দূরত্ব বজায় রাখে। তো আমার হাজব্যান্ড প্রথম দিকে একেবারেই কনভিন্স ছিল না। সে তো ওদের দেখলেই মানে এড়িয়ে চলে বা কোনো রকমে দেখলে মনে হয় যেন কি দেখলো এরকম অবস্থা। কিন্তু ওরা এত বেশি অ্যাডোরেবল, এত বেশি মানে পটাতে পারে, কাছে ঘেঁষে লেজ নেড়ে। আমি জানি না, স্পেশালি ইভি একেবারেই কনভিন্স করে ফেলেছে। এখন আমাদের চেয়ে বেশি মনে হয় খবর নেওয়া, তারপর ওদেরকে দেখতে আসা, এগুলি ও আমার হাজব্যান্ডে বেশি করে। তো একটা জিনিস শিক্ষা হলো যে বিনা ভাষায় মানুষ মানুষকে কিভাবে পটাতে পারে, সেটা আমরা না জানলেও বিড়াল শ্রেণী কিন্তু ঠিকই জানে। আরেকটা জিনিস দেখলাম যে বাচ্চারা খুবই এনজয় করে। আসলেই প্রথমে আমার চেয়ে বেশি ওরা প্রথমে কিটেনগুলিকে দেখবে, ওদের সাথে একটু খেলবে, দুষ্টামি করবে, কখনো কখনো আমার অবর্তমানে চুপি চুপি, কখনো কখনো আমার সামনে। তো এই যে বন্ডিংসটা, এটা দেখতেও কিন্তু আমার খুবই ভালো লাগলো। তো এগুলি হলো পজিটিভ জিনিস। কিটেন থাকলে কি ভালো লাগে, যে একাকিত্ব কমে, সঙ্গী আসে, অনেকখানি মজার কাণ্ড কারখানাগুলি দেখে হাসি পাচ্ছে। হ্যাঁ, কিন্তু নেগেটিভ দিকগুলি হচ্ছে, হ্যাঁ, লিটার ক্লিন করতে হবে। তো লিটার যখন ওদের কাণ্ড কারখানা, ওদের জিনিসপত্রগুলি পরিষ্কার করার সময় কষ্ট করে হলেও দুর্গন্ধটাকে হজম করতে হচ্ছে। তো একটা দায়িত্ব, ওদেরকে টাইমে টাইমে খাবার দেওয়ার জন্য বাসায় থাকতে হবে। আমি না থাকলে কাউকে না কাউকে ওই দায়িত্বটা দিতে হচ্ছে। তো ওদের হেলথ চেক আপ, ওদের ইন্স্যুরেন্স, ওদের খাবার, এই সমস্ত জিনিসের জন্য একটা এক্সট্রা খরচ তো আছেই। সেটা অনেকের জন্য হয়তো অ্যাফোর্ডেবল হতে পারে, কিন্তু ওগুলিও মাথায় রাখতে হবে। কারণ একটা প্রাণী, একটা প্রাণ, তাই না? তাকে বাসায় আনা মানে হলো পুরোপুরি দায়িত্বশীলতার সাথে পরিবারের একজনের মতো করে রাখতে হবে। নখ কাটাটা একটা বিশাল কষ্টের ব্যাপার হয়ে গিয়েছিল, কিন্তু এখন আস্তে আস্তে আমি ইউজ টু হয়ে গেছি। সব কিছুই আসলে অভ্যাস। তো ওরা এখন বড় হয়ে গেছে। এখন ওদের প্রায় একজন সাদা যে কিটেনটা, ও হচ্ছে রেশমি, ওর এখন 6 মাস পার হয়ে গেছে। তো ওদের ভ্যাকসিনগুলি হয়েছে, ডিওয়ার্মিং হয়েছে, বছরে নিয়ম করে আবার টিকাগুলি দিতে হবে সুস্থতার জন্য। যেহেতু ওরা ইনডোর ক্যাট, ওর জন্য লিউকেমিয়ার যে টিকা ওটা দেওয়া হয় নাই। তো এখন ওদের স্প্রে করাতে হবে, যেহেতু আমি চাই না যে ওদের বংশবৃদ্ধি হোক আর কি। তো এটা ওদের মেন্টাল হেলথের জন্য ভালো। তো সেটা এই মাসের নভেম্বরের প্রথম উইকে করব। একটু আতঙ্কিত, মন খারাপ লাগছে, কিন্তু করে ফেলতে হবে আর কি। যেটা করার ওটা তো করে ফেলতেই হবে। তো এই হলো আমার কিটেনের গল্প। দিনে শুরু হয় ওদেরকে খাবার দিয়ে, ওদের সাথে সময় কাটিয়ে, তারপর তো কাজে থাকি, কাজ থেকে এসে ওদেরকে সময় দেই। তো ওরাও আমাকে, ওদের যখন মন চাবে তখন এসে আমার পাশে বসবে, মন না চাইলে সেটা ওরা নিজেরা থাকবে। বিড়াল কিন্তু কুকুরের মতো অত প্রভুভক্ত না, বিড়াল অত লয়াল না। যাই হোক, অত বিচার তো ওদের করার দরকার নাই, ওরা আমাকে আনন্দ দিচ্ছে, সেটাই হলো বড় কথা। রাত্রে শোয়ার আগে ওরা তো 10টার সময় বিছানায় ওদের রুমে আমি পাঠিয়ে দিই। তো ওরা কোনো ডিস্টার্ব করে না, কিন্তু তার আগে আমার পাশে এসে বসবে। এই হলো বিড়ালের গল্প। আশা করি তোমাদের ভালো লেগেছে, এবং আমার অনেকগুলি ক্লিপে হয়তো ওরা টুকটাক করে আসবে এবং তোমাদেরকেও কিছুটা আনন্দ দিবে। তো কেমন লাগলো ভিডিওটা বলো। কিন্তু এই ভিডিওর ভয়েস ওভার করতে আমার অনেক কষ্ট হয়েছে। আমি কি বলবো, কি গুছাবো, সব কিছু খুব এলোমেলো হচ্ছে। শেষ পর্যন্ত তারপরও করলাম। তো যদি ভালো লাগে লাইক দিতে ভুলো না, আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, প্লিজ সাবস্ক্রাইব করো, প্লাস যদি তোমাদের পরিচিত কেউ থাকে শেয়ার করতে ভুলো না। তো সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।